হতে পারে, কারণ এটা তো নির্ভর করছে 17 তারিখ আসলে কি রায় হয়। রায় হয় যদিও সবাই অনুমান করছে যে বড় ধরনের সাজাই এখানে দেওয়ার প্রচেষ্টা আছে, এবং সেই প্রেক্ষাপট ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তো সেটা যে দুই দুই পক্ষ দুই বড় নেতা যখন মিলিত হয়, স্বাভাবিকভাবে সেখানে এটা আসতে পারে। আমি এখনো পর্যন্ত শিওর না তাদের মধ্যে দ্বিপাক্ষিক কোনো আলাপ হবে কিনা, কারণ আমি দেখেছিলাম যে সাইড লাইনে একটা বৈঠকের চেষ্টা হচ্ছে। যদি হয় সেখানে আসতে পারে, কিন্তু নিরাপত্তা বিষয়ক যে আঞ্চলিক আহ, আহ, বৈঠক সেখানে হতে যাচ্ছে, সেটা তো সব রাজনৈতিক দলগুলো এই অঞ্চল, সরি, সব দেশগুলো এই অঞ্চলের ওরা বৈঠক করবে। এবং সেখানে স্বাভাবিকভাবে ভারত তার কনসার্ন যে সমস্ত দেশগুলোর সাথে আছে, যে এইসব বিষয়গুলো নিয়ে তারা উদ্বিগ্ন, সেগুলো নিশ্চয়ই ভারতের পক্ষ থেকে আসবে। বাংলাদেশের তরফ থেকেও একটা, আপনি কয়দিন ধরে একটা খবর দেখছেন যে লালমনিরহাটের পাশে যে ইয়েটা আছে, যে চিকেন নেক বলে যেটা বলা আছে, শিলিগুড়ি সীমান্ত যেটা, সেখান সেখানটা নিয়েও বিরাট একটা ইয়ে হয়েছে আপনার, আহ প্রচার হচ্ছে যে সেখানে বাংলাদেশের আহ বিরাট একটা এলাকা ভারত দখল করে নিয়েছে, এবং সেখানে ভারত তার অস্ত্র শস্ত্র সরঞ্জামাদি বাড়াচ্ছে, জনবল বাড়াচ্ছে, এখানে সেনা জনবল বাড়াচ্ছে। আপনি জানেন যে চিকেন একটা ভারতের জন্য খুব একটা সেন্সিটিভ এলাকা, এবং সেই এলাকার এর মধ্যে বলে রাখে যে যেটা দখল করেছে বলা হচ্ছে সেটা বাংলাদেশের মিডিয়ার তরফ থেকে এটা এটা ভুয়া সংবাদ বলে, মানে সঠিক নয় বলে এটা বলা হুম। হয়েছে। আমি যেটা বলছিলাম যে চিকেন একটা ভারতের জন্য খুব একটা সেন্সিটিভ এলাকা, কারণ তার সেভেন সিস্টারে যাওয়ার জন্য এই ছোট জায়গাটা, এই করিডোরটা খুব ইম্পর্টেন্ট। কারণ এর এক পাশে আছে নেপাল, যেটা করিডোরের পশ্চিম পাশে, আর বাংলাদেশ আছে করিডোরের দক্ষিণ দিকে, আর ভুটান আছে করিডোরের উত্তর দিকে, আর চীন আছে একটুখানি দূরে, এই যে তিব্বত অঞ্চল যেটা ভুটানের ওপারে উত্তরের উত্তরের দিকে আছে এটা। হুম। তো এই পরিস্থিতিতে, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই এই করিডোরটা ভারতের জন্য খুব ইম্পর্টেন্ট। এখন ভারত সেখানে যদি নিরাপত্তা সংকট বোধ করে, যেটা সেভেন সিস্টারকে নিয়ে তারা বারবার এই উদ্বেগ প্রকাশ করে আসছিল, বিশেষ করে ডক্টর ইউনূসের সরকার ক্ষমতা আসার পর থেকে। তো আমার মনে হয় যে সেই বিষয়গুলো এখানে আসতে পারে, যেহেতু যদি দ্বিপাক্ষিক আলাপ হয়ে থাকে, নিরাপত্তার প্রশ্নে এসব বিষয়গুলো আসতে পারে। আর বাংলাদেশের সার্বিক পরিস্থিতিও যে এখানে আসবে না তা না। নিরাপত্তা উপদেষ্টার সাথে এই আমাদের খলিলুর রহমানের এর আগে একটা বৈঠক হয়েছিল দিল্লি ইয়েতে, আপনার থাইল্যান্ডে প্রথম হয়েছিল যখন নিরাপত্তা উপদেষ্টা হন নাই। এরপরে এসে ওনাকে এই পদ দেওয়া হলো, যদিও তার এই বিষয়ে কতটা অভিজ্ঞতা আছে। দেশে অনেক সমালোচনার সম্মুখীন হয়েছিল, কারণ পররাষ্ট্র বিষয়ে ওনার সামান্য কিছু অভিজ্ঞতা আছে, যেখানে যেহেতু ইভেন উনি অ্যাম্বাসেডরও ছিলেন না। তো এই পরিস্থিতিতে ওনাকে বিরাট একটা পোস্ট দেওয়া হয়েছে। সেই পোস্টের বিপরীতে তাকে কতটা ইন্ডিয়া মূল্যায়ন করে, এবং কতটা এই মুহূর্তে তিনি বাংলাদেশ কিংবা ওই অঞ্চলের বাংলাদেশ ভারতের নিরাপত্তার জন্য হুমকি হবে না সে বিষয়ে আশ্বাস দিতে পারেন, সে বিষয়গুলোর উপর নির্ভর করছে। ভারতে ইতিমধ্যে কয়েকটা একটা বিস্ফোরণ ঘটেছিল, সেটা আপনি দেখেছেন। হুম। হুম। সেই জায়গায়ও কিন্তু বাংলাদেশের নাম এসেছিল, যে বাংলা, যে পাকিস্তানি গোয়েন্দা, পাকিস্তানি যে জঙ্গি সংগঠনের একটা বড় নেতার নাম উঠে এসেছিল, যে তারা চাচ্ছিল যে বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের উপর অস্থিতিশীলতা সৃষ্টি করার। সার্বিকভাবে বাংলাদেশকে টার্গেট করে ভারতীয় মিডিয়ায় এক ধরনের বড় ধরনের প্রচারণা আছে, যে ভারত বাংলাদেশের জন্য আগামী দিনে একটা নিরাপত্তা হুমকি হিসাবে দেখা দিচ্ছে। ওই বিষয়গুলো আমার মনে হচ্ছে এখানে উঠে আসতে পারে, অস্বাভাবিক কিছু নয়।